হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একদম ঘরোয়া স্টাইলে খুব সহজে কিভাবে টমেটো সসটা বানাবেন। এখানে আমি 3 কেজি টমেটো নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি পাকনা সাইজের বড় টমেটোগুলো। আপনারাও চেষ্টা করবেন পাকনা টমেটোগুলো নেওয়ার। প্রথমে টমেটোগুলোকে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর টমেটোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। টমেটোগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরায় কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখন ননস্টিক ডেক্সিতে টমেটোগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব। ননস্টিক ডেক্সি ইউজ করলে নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। এখন আমি দিয়ে দিব তেজপাতা আর দারচিনি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 2টা লাল রঙের বোম্বে মরিচ। এই মরিচটা দেওয়ার কারণে সসটা বেশি ইয়ামি হয়। আপনারা চাইলে এই মরিচটার পরিবর্তে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। আর দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমার কাছে আস্ত আদা রসুন ছিল না, তাই আমি পেস্টটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিব। আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখান থেকে আমি কিছু পানি উঠিয়ে নিব যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। পানিটা কিন্তু আমি ফেলে দিব না, ওটা আমার পরে কাজে আসবে। এখন আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সিদ্ধ টমেটোগুলো যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থায় ব্লেন্ড করলে টমেটোগুলো ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। এখন আমি একটি চাকনির সাহায্যে টমেটোগুলো ভালোভাবে ছেঁকে নিব। কোনোভাবে টমেটোর আঁশগুলো দেওয়া যাবে না। ছেঁকে নেওয়ার পর আমার এই পিউরিগুলো হয়েছে। এখন আমি ননস্টিক ডেক্সিতে পিউরিগুলো ঢেলে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। অল্প পরিমাণে ভিনেগার অ্যাড করব। ভিনেগারটা দেওয়ার কারণে সসের মধ্যে টক ভাবটা বেড়ে যাবে আর লং টাইম ভালো থাকার জন্য মেডিসিনের কাজটাও করবে। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, যেটা কালার আর স্বাদ বাড়াবে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প পানিতে গুলিয়ে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সসের থিকনেসটা বেড়ে যাবে। পরিমাণ মতো ফুড কালার দিয়ে দিব যাতে সসটা দেখতে সুন্দর লাগে। আমি রেড ফুড কালারটা ইউজ করেছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াটা নাও দিতে পারেন। আমি ঝালটা বাড়ানোর জন্য গোলমরিচটা অ্যাড করেছি। অনেকেই টক ভাবটা বাড়ানোর জন্য তেঁতুলের টকটা ব্যবহার করে থাকে। আমি এখানে কোনো তেঁতুলের টক ব্যবহার করিনি। এখন সবকিছু অ্যাড করার পর সসটা চুলায় বসিয়ে রাখবো যাতে সসের ঘনত্বটা বেড়ে যায়। যখন দেখবেন আগের তুলনায় সসের ঘনত্বটা বেড়ে গিয়েছে, তখন চুলার আঁচটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন কত সহজে খুব সুন্দর সস রেডি হয়ে গেল। এই সসটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তাই আর দেরি না করে এই সিজনে বেশি করে টমেটো কিনে আমার মতো সহজ পদ্ধতিতে টমেটো সস বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি দেখাবো আমার মা ঘরোয়া স্টাইলে কিভাবে টমেটো সসটা নিয়ে থাকে। তাহলে শুরু করা যাক।